मालदा जिले के गाजोल प्रखंड के देवताला ग्राम में पंचायत के अंतर्गत बाजे मालनीपुर प्राथमिक विद्यालय तक पहुंचे मार्ग की मांग को लेकर ग्रामीणों में विरोध प्रदर्शन। ग्रामीणों का कहना है कि उन्होंने पूर्व पंचायत सहित विभिन्न विभागों को सूचित किया था, लेकिन विद्यालय तक कोई सड़क नहीं बनी। इससे स्थानीय स्कूली छात्रा और शिक्षक परेशान हैं। अगर विद्यालय तक उचित सड़क नहीं बनी तो भविष्य में समस्याएं और बढ़ेंगी। उन्होंने चेतावनी दी कि अगर समस्या का जल्द समाधान नहीं हुआ तो वे भविष्य में बड़ा आंदोलन करेंगे। ज्ञात हो कि बाजे मलानीपुर प्राथमिक विद्यालय की स्थापना 1982 में हुई थी। अब विद्यालय में 91 छात्र हैं, लेकिन उन्हें हर दिन स्कूल आने में दिक्कतों का सामना करना पड़ता है। कोई खेतों से होकर, कोई तालाब से, तो कोई अपने घर के पिछवाड़े से। शिक्षकों का भी यही हाल। अभिभावक इससे डरे हुए हैं। मानसून के दौरान उन्हें भी और ज्यादा परेशानी होती है। कई छात्र बारिश के कारण स्कूल नहीं आना चाहते। कई लोगों ने इस पर अपना गुस्सा जाहिर किया। हालांकि गाजोल पंचायत समिति के अध्यक्ष मुजम्मल हुसैन ने मामले की जांच का आश्वासन दिया है। उन्होंने कहा कि मैंने समस्या के बारे में सुना और इस पर गौर करूंगा। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। बाजे मलानीपुर আমাদের সমস্যা হচ্ছে মানে এখানে যে স্কুলের রাস্তা নাই, বাচ্চাগুলো যে আমাদের স্কুলে আসে কিনা খুবই সমস্যায়। এবার বর্ষার সময় বাচ্চাগুলো স্কুলে আসতে পারে না। দুধারে পুকুর আছে, অনেক পিছলা আছে। বাচ্চাগুলো যে পুকুরে আসে, কোনোটা বাচ্চা আসে পড়ে যায়। আর স্কুলে ধরলো যে আসে তো মাস্টার মশাইরা তো 11টা না বাজলে আসবে না, তো মাস্টাররা তো আর দেখতে পাচ্ছে না। তাহলে ওই বাচ্চাটা যদি 9টা বাচ্চা ছাত্ররা স্কুল চলে আসছে, এবার ছাত্রগুলোকে কে দেখবে? দুধারে পুকুর আছে, পিছলার মধ্যে আসছে। যদি এখন কেউ দেখতে পারো তো পালো, আর না হলে পুকুরে যদি পড়ে গেলো তো পড়ে গেল। এই আমাদের অনেক সমস্যা। আমাদের রাস্তা চাই, সে হচ্ছে না। না কিছু চাই না, রাস্তা চাই। আপনার নাম? আমার নাম পুতুল রবি দাস, বাড়ি বাজে মলানীপুর। আচ্ছা, এই জায়গাটা কোথায় আপনাদের? বাজার মলানীপুর। কোন জিপি? দেওতলা। কি সমস্যা আপনাদের এখানে? আমাদের এখানে স্কুলের রাস্তা নেই, খুবই সমস্যা। বর্ষার দিনে বাচ্চা কাচ্চা আসতে পারে না স্কুলে, কাদার জন্য আসে না, খুবই কাদা। পড়ে যাচ্ছে বাচ্চা, আস্তে আস্তে আসতে পারে না স্কুলে। এর আগে বলেছিল সবাইকে জায়গা দিতে, তো কেউ দেয় না জায়গা, ওই জন্য রাস্তাটাও হয় না। চাই যে আমাদের স্কুলে রাস্তাটা হোক, এটাই চাইছি। খুবই সমস্যা। আমরা রান্না করতে আসি, স্কুলে আসতে পারি না, খুবই কাদা, আসা যায় না। বাচ্চা কাচ্চাও স্কুলে আসে না, ওই জন্য রাস্তার জন্য। রাস্তা নেই সেই জন্য। আরে পুকুর তো ভর্তি হয়ে যায়, আর রাস্তাতেও তো কাদা, খুবই সমস্যা। ওই জন্য বাচ্চা কাচ্চা স্কুলে আসে না। আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক, এটাই চাইছি। আপনার নাম? অনিমা ভুইমালি। বাড়ি? বাড়ি বাজে মলানীপুর। এটা হলো বাজে মলানীপুর। এখানে স্কুল হওয়া দীর্ঘদিন হলো, কিন্তু কোনো রাস্তা নাই। এর আগে মাস্টারমশাইরা অবজেকশন করলো রাস্তার জন্য, বা কেউ কেউ দিতেও চাইলো রাস্তা এই দিক দিয়ে, কিন্তু দেওয়ার পরে তারপরে যে কী হলো, বন্ধ হয়ে গেল। কোনো এই অঞ্চলের হোক বা আর কেউ হোক, এগুলো করছে, কিন্তু কেউ ভ্রুক্ষেপে করছে না এই রাস্তা দিয়ে। বর্ষার টাইমে বাচ্চাগুলো এত অসুবিধা, স্কুল আসে, দুই ধারে পুকুর আর মাটি ভরাট করা আছে। মধ্যে পিছলা এত জায়গা যে মানে ওগুলোতে বড় মানুষ হাঁটতে পারে না, তো বাচ্চাগুলো কী করে চলবে? এটার জন্য রাস্তা চাই আমরা। আসে কোনো রকমে আসে, বাচ্চাগুলো তো ভালো, কেউ আসে কেউ আসে না। ওই ভিজে টিজে হয়তো চলে যায়। মাস্টারমশাইরা ওই জুতা টুতা খুলে ওদিকে রাস্তায় হাতে করে নিয়ে তারপরে আসে কোনো রকমে। এখানে এসে পুকুরে হাত পা ধুয়ে তারপরে হয়তো স্কুলে ঢুকে, এই অবস্থা। এই যে স্কুলটি একদিন হলো 1984 সালে এটা অর্গানাইজ হচ্ছিল, তারপরে হয়েছে স্কুল। এই স্কুলটা 1982 সালে স্থাপিত হয়েছে। আমি এই স্কুলের এখন প্রধান শিক্ষক বর্তমানে। আমি 2006 সালে এখানে জয়েন করেছি। তার আগে আমার এখানে আমি ডেপুটেশনে ছিলাম কয়েক বছর। তবে আমি যখনই এসেছি তখন থেকে দেখেছি এখানকার রাস্তার সমস্যা। তখনকার প্রধান শিক্ষক মহাশয় রঘু মাস্টারমশাই, উনিও চেষ্টা করেছিলেন যে এখানে যাতে একটা রাস্তা হয়। স্থানীয় গার্জেনদের সঙ্গে মিটিং করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন। অনেকবারেই আমরা এভাবে মিটিং করেছি, কিন্তু প্রতিবারে রাস্তা হবে এই কথাগুলো বলা হয়, যে চেষ্টা করা হবে রাস্তা হবে, কিন্তু হয় না। শেষ অবধি আমি যখন প্রধান শিক্ষক হই, আমিও একবার উদ্যোগ নিলাম যে এখানে কি করে রাস্তা করা যায়।
আমরা প্রধানের কাছে গেলাম, প্রধান সাহেব আমাদের কথা দিলেন যে হ্যাঁ আপনারা যদি জায়গা সত্যি এটা এই বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যে এই সরকার আমলে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ, এক অভূতপূর্ব পরিবর্তন সারা পশ্চিমবাংলায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে যে মাঝে মোরানিপুর যে স্কুলটা আছে সেখানে রাস্তা নেই। তা আমি এটার জন্য বিগত যে সরকারটা ছিল তারা পুরোপুরি দায়ী, এবং বর্তমানে যে আমাদের মাস্টারমশাইরা যারা আছেন, যারা শিক্ষকতার পেশায় যুক্ত আছেন, আমি তিনাদেরকে দায়ী করব। আমার গাজনলোকের যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে, আমি নিজে হলফ করে বলতে পারি যে এখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, এডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে, ডাইনিং রুম থেকে শুরু করে আমরা নিজেরাই কিন্তু দায়িত্ব করে দিয়েছি। এখন বাজে মোলাডেপুর স্কুলটাতে এইভাবে ওরা হয় যোগাযোগ হবে বা কোনো একটা কিছু কমিউনিকেশন গ্যাপ তো হয়েছে। কারণ আমার যেটা মনে হয়েছে ওরা